আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। এটা খুবই ইজি এবং বেসিক গ্রামার। চলুন স্টেপ বাই স্টেপ শেখা যাক। পাস্ট টেন্সের জন্য ভার্বের পরিবর্তন করুন। পাস্ট টেন্স মূল ভার্বটি পাস্ট টেন্সে চলে যায়। প্রেজেন্ট টেন্স আই ইট রাইস, আই ইট রাইস। যদি এটা পাস্ট টেন্স করা হয় তাহলে আই এট রাইস, আই এট রাইস। এখানে ইটের পাস্ট ফর্ম এইটকে বসাতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাস্ট টেন্স পজিটিভ সেন্টেন্স তৈরি করার সময় সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম ভার্ব বা V2 প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাকি অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে, ভার্বের পাস্ট ফর্মকেই বসাতে হবে, তবেই সেটা পাস্ট টেন্স হবে। যদি ভার্বটি রেগুলার ভার্ব হয় সেই ক্ষেত্রে ভার্বের শেষে ইডিকে যোগ করতে হবে। ফর এক্সাম্পল, প্লে হয়ে যাবে প্লেড, ওয়াক হয়ে যাবে ওয়াকড। যদি ইনরেগুলার ভার্ব হয় তাহলে হবে এই রকম: গো হবে ওয়েন্ট, সি হবে স। তাহলে আমরা শিখলাম গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, সি এর পাস্ট ফর্ম স। এবার যদি আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে আমরা কিভাবে তৈরি করব? নেগেটিভ সেন্টেন্সে ডিড নট ইউজ হয় এবং ভার্বের বেস ফর্ম থাকে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ভার্ব, ভার্বের V1 বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ডিড নটকে বসাতে হবে, তারপর V1 মানে ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। এর মানে আমি ভাত খাইনি। এখানে প্রথমে আইকে সাবজেক্ট হিসাবে বসালাম, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ আছে তাই আমাদের ডিড নটকে বসাতে হবে। এরপর আমাদের ভার্ব ইট বসে গেল, তারপর বাক্যে আমাদের অবজেক্ট হলো রাইস, তারপর বসে গেল। আরেকটা উদাহরণ দেখা যাক: হি ডিড নট গো টু স্কুল, হি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। এখানে হি হলো আমাদের সাবজেক্ট, ডিড নটকে বসানো হলো তারপর গো হলো আমাদের ভার্ব, তারপর আমরা টু স্কুল অবজেক্ট অনুসারে এখানে আমরা ডিড নটকে ব্যবহার করলাম নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে। মেন ভার্বের কোনো পরিবর্তন হয়নি, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এবার আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় পাস্ট টেন্সে। কোশ্চেন করার জন্য ডিড দিয়ে সেন্টেন্স শুরু করুন। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব বা V1 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। মানে প্রথমে আপনাকে ডিডকে বসাতে হবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর বেস ভার্বকে মানে V1 ভার্বের বেস ফর্মকে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, ডিড ইউ রিড দ্য বুক, ডিড ইউ রিড দ্য বুক। তুমি কি বইটি পড়েছো? ডিড দে প্লে ক্রিকেট, ডিড দে প্লে ক্রিকেট। ওরা কি ক্রিকেট খেলতো? এখানে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ করা হয় এবং মেন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম পজিটিভ সেন্টেন্স তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হয় এই রকম: সাবজেক্ট পাস্ট ফর্ম মানে V2 ভার্বের প্লাস অবজেক্ট, যেমন হি ওয়াচড টিভি, হি ওয়াচড টিভি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস বেস ভার্ব মানে ভার্বের V1কে বসাতে হবে, তারপর যদি বাক্যে অবজেক্ট থাকে তারপর বসাতে হবে। ফর এক্সাম্পল, হি ডিড নট ওয়াচ টিভি, হি ডিড নট ওয়াচ টিভি। আর কোশ্চেন্স তৈরি করলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: ডিড প্লাস সাবজেক্ট প্লাস বেস ভার্ব, ভার্বের V1 প্লাস অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। ফর এক্সাম্পল, ডিড হি ওয়াচ টিভি, ডিড হি ওয়াচ টিভি। তাহলে আপনাকে মনে রাখতে হবে পাস্ট টেন্সে ডিডকে ব্যবহার করলে মেন ভার্বের কোনো পরিবর্তন হবে না। এবার আমরা শিখব বাছাই করা 50টি ডেলি ইউজ শর্ট সেন্টেন্সেস, যেগুলো পাস্ট টেন্সে বলা হয়। এগুলো খুব সহজ এবং প্র্যাকটিক্যাল, যা আপনি ডেলি কনভারসেশনে ইউজ করতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখুন আর আপনার স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করুন। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস, আই এইট রাইস। তুমি কি গান শুনেছিলে? ডিড ইউ লিসেন টু দ্য সং, ডিড ইউ লিসেন টু দ্য সং। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল,
হি ওয়েন্ট টু স্কুল। আমরা সিনেমা দেখেছিলাম। উই ওয়াচড এ মুভি। উই ওয়াচড এ মুভি। তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট। দে ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি বইটি পড়েছিলাম। আই রেড দ্য বুক। আই রেড দ্য বুক। তুমি কি আম খেয়েছিলে? ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো? ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো? সে আমাকে সাহায্য করেছিল। হি হেল্পড মি। হি হেল্পড মি। আমি তাকে ফোন করেছিলাম। আই কল্ড হিম। আই কল্ড হিম। আমরা গান গেয়েছিলাম। উই স্যাং এ সং। উই স্যাং এ সং। তুমি কেন দেরি করেছিলে? হোয়াই ওয়ার ইউ লেট? হোয়াই ওয়ার ইউ লেট? আমি তোমার চিঠি পেয়েছিলাম। আই রিসিভড ইয়োর লেটার। আই রিসিভড ইয়োর লেটার। সে খুব কেঁদেছিল। শি ক্রাইড এ লট। শি ক্রাইড এ লট। আমি তাকে দেখেছিলাম। আই স হিম। আই স হিম। আমরা খেলাধুলো করেছিলাম। উই প্লেড গেমস। উই প্লেড গেমস। তারা চা খেয়েছিল। দে টুক টি। দে টুক টি। আমি বাস মিস করেছিলাম। আই মিসড দ্য বাস। আই মিসড দ্য বাস। তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার? ডিড ইউ গো দেয়ার? সে আমাকে বইটি দিয়েছিল। শি গেভ মি দ্য বুক। শি গেভ মি দ্য বুক। আমি সময় মতো এসেছিলাম। আই কেম অন টাইম। আই কেম অন টাইম। তুমি কি তাকে ডেকেছিলে? ডিড ইউ কল হিম? ডিড ইউ কল হিম? আমি এই ছবিটি পছন্দ করেছিলাম। আই লাইকড দিস পিকচার। আই লাইকড দিস পিকচার। আমরা সাগরে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য সি। উই ওয়েন্ট টু দ্য সি। তুমি কি নাস্তা করেছিলে? ডিড ইউ হ্যাভ এ ব্রেকফাস্ট? ডিড ইউ হ্যাভ এ ব্রেকফাস্ট? সে কেক বানিয়েছিল। শি মেড এ কেক। শি মেড এ কেক। আমি দরজা খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর। আই ওপেন্ড দ্য ডোর। তারা গল্প করেছিল। দে টোল্ড এ স্টোরি। দে টোল্ড এ স্টোরি। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ? ডিড ইউ লার্ন ইংলিশ? আমি তাকে সব কিছু বলেছিলাম। আই টোল্ড হিম এভরিথিং। আই টোল্ড হিম এভরিথিং। আমরা ছবিটি দেখেছিলাম। উই স দ্য পিকচার। উই স দ্য পিকচার। সে পড়াশোনা করেছিল। হি স্টাডিড। হি স্টাডিড। তুমি কি আমাকে চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট মি এ লেটার? ডিড ইউ রাইট মি এ লেটার? আমি দরজা বন্ধ করেছিলাম। আই ক্লোজড দ্য ডোর। আই ক্লোজড দ্য ডোর। তারা হাসছিল। দে লাভড। দে লাভড। সে আমাকে ডেকেছিল। হি কল্ড মি। হি কল্ড মি। আমরা ছাদে উঠেছিলাম। উই ওয়েন্ট টু দ্য রুফ। উই ওয়েন্ট টু দ্য রুফ। তুমি কি কাজ শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? আমি সত্য বলেছিলাম। আই টোল্ড দ্য ট্রুথ। আই টোল্ড দ্য ট্রুথ। সে লুকিয়ে পড়েছিল। হি হিড। হি হিড। তারা খেলাধুলো করেছিল। দে প্লেড স্পোর্টস। দে প্লেড স্পোর্টস। আমি বাড়ি ফিরে এসেছিলাম। আই কেম ব্যাক হোম। আই কেম ব্যাক হোম। সে আমাকে একটা উপহার দিয়েছিল। শি গেভ মি এ গিফট। শি গেভ মি এ গিফট। তুমি কি গানটি শুনেছিলে? ডিড ইউ হিয়ার দ্য সং? ডিড ইউ হিয়ার দ্য সং? আমি খুব ক্লান্ত ছিলাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড। আই ওয়াজ ভেরি টায়ার্ড। তারা চিঠি লিখেছিল। দে রোট এ লেটার। দে রোট এ লেটার। তুমি কি এটা দেখেছিলে? ডিড ইউ সি দিস? ডিড ইউ সি দিস? আমি বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। আই ফেল অ্যাসলিপ অ্যাট হোম। আই ফেল অ্যাসলিপ অ্যাট হোম। সে বারান্দায় বসেছিল। হি স্যাট অন দ্য ব্যালকনি। হি স্যাট অন দ্য ব্যালকনি। আমরা আড্ডা দিচ্ছিলাম। উই হ্যাড এ চ্যাট। উই হ্যাড এ চ্যাট। আমি সব ভুলে গেছিলাম। আই ফরগট এভরিথিং। আই ফরগট এভরিথিং।